হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। তো এখন আজান দিচ্ছে, এখন বাজে কটা? 4:23। তো এখন 4:23 বাজে। আর দেখো আমি স্নান করে উঠলাম। আমি দেখো চুলে আমি ওড়নাটা জড়িয়ে রেখেছি, চুলটা ভেজা। আর হচ্ছে আজকেই আমার শেষ বিকেলবেলায় স্নান করা। তো কাল থেকে একেবারে সকাল সকাল স্নান করব। তো দুদিন ধরে তো কাজের খুব খিচিবিচি ছিল, তো সেই জন্য বিকেল হয়ে যাচ্ছিলো। তো আজকে ভাবলাম যে স্নান করে উঠে খাওয়া দাওয়াটা করবো। তো 3টের সময় আবার আমার বর চলে আসলো। তো ওর তো খিদে পেয়েছে, যেহেতু সকাল থেকে কিছু খাইনি। তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে, তাহলে স্নানটা করে নাও। তো খাওয়া দাওয়া করে আমি তোমরা এদিকে খাওয়া দাওয়া করে বাপিটিতে এদিকে ঘুমাবো, আর আমি এদিকে কাজকামগুলো করে নেবো। তো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আমি এদিকে পায়খানা বাথরুম পরিষ্কার করলাম। মানে ওটাই আমার ধরো আজকে লাস্ট কাজ ছিল। তো পায়খানা বাথরুম পরিষ্কার করলাম, কলতলাটাকে পরিষ্কার করলাম, দিয়ে একেবারে শ্যাম্পু ট্যাম্পু করে উঠে পড়লাম। ঠিক আছে, তো কাল থেকে সকাল সকাল স্নান করব। 3 দিন থেকে আমার মানে রোজ মানে বিকেলই হয়ে যাচ্ছে বলতে গেলে স্নান করা। তো দেখো আমার এখনও চুল আঁচড়ানো হয়নি। তো চলো নিচে যাই, চুলটা আঁচড়াই গা, সিঁদুর টেঁদুরগুলো পরি গা। আমি এখানে ধরো দেখো নাইটি ফাইটিগুলো সব মেলতে এসেছিলাম। ঠিক আছে, তো চলো নিচে যাই। নিচে গিয়ে তারপরে চুল টুলগুলো আঁচড়াবো। বাবার মেয়েতে কেমন ঘুমাচ্ছে তোমরা দেখতেই পেলে। এমন ঘুম ঘুমাচ্ছে বাপরে, আমি তো ডেকে ডেকে সারাই পেলাম না ওদের, এমন ঘুম ঘুমাচ্ছে। আসলে কি বলো তো, গরমও পড়ছে তো খুবই। আর জানলা টানলাগুলো সব কিছু লাগিয়ে দিলে, জানলা লাইট এগুলো সব অফ করে দিলে না, ঘরে একটু ঠান্ডা থাকে, বাইরের রোদের তাপটা ঘরে ঢুকতে পারে না। আর শুলে ঘুম চলে আসে, ফ্যান টান চলে মানে ফ্যানটাও চলে, তো ভালোই লাগে, সেই জন্য ঘুম চলে আসে। আর দুপুরবেলায় গরমের সময় প্রত্যেকটা মানুষেরই ঘুম আসে। তো আমি দেখো চুলে একটু কন্ডিশনার লাগিয়ে নিলাম, জানো তো। তো আমি একটু সিল্ক অ্যান্ড শাইন কন্ডিশনারটা লাগালাম। আমার আবার অন্য কন্ডিশনার ভালো লাগে না, এটাই বেশি ভালো লাগে। তো এটা লাগালে চুলটা নরমও থাকে, আবার জট হয় না চুলে। তো আমার আজকে সকাল থেকে ডান হাতটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল। তো মাকে আমি ফোন করে বলছি যে আমার ডান হাতটা খুব ব্যথা করছে। তো মা বলছে ডান হাতটা তো কোনো সময়ের জন্য কামাই হয় না, তো ব্যথা করবে না তো কী করবে, সারাদিন মেশিনের মতো হাত চলতেই থাকে চলতেই থাকে। তো মেয়েও ঘুমাচ্ছে, মেয়ের বাবাও ঘুমাচ্ছে দেখে আমি একটু শুলাম। ভাবলাম যে একটু শুয়ে শুয়ে একটু ফোনটা দেখবো, আর চুলটাও শুকিয়ে যাবে, তারপরে কাজে বসবো। তো এদিকে হচ্ছে ঘুমিয়ে গিয়েছি, ফোন দেখতে দেখতেই কখন ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাজে 6:45। আর আমার বড় বাইরে চলে গিয়েছে, আর এখন ছাদে যাব, ছাদে জামা কাপড় সব মেলা আছে, তুলবো। আর আমার মেয়ে যে এখনো ঘুমাচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলতে কিন্তু আমার একদমই মনে নেই, আজকে হচ্ছে আমার বার্থডে। তো আমার সেইভাবে তো অত বার্থডে পালন করি না আমি, কারণ আমার ইচ্ছা করে না। তো সেই জন্য দেখো একটু সামান্য লুচি ভাজলাম। আমার বর বললো, না হলে শুনছিল না। তো লুচি করলাম, আর হচ্ছে একটু পায়েস করলাম, আর বেশি কিছু করিনি। তো আমার বর বলছিল কেকের কথা, আমি মানা করলাম যে আনতে হবে না, অত কিছু করতে হবে না গো। আর সেই বয়স নেই অত ধুমধাম করে জন্মদিন পালন করার মতো। আগেও কোনোদিনও করিনি, আর এখন তো সেই ইচ্ছাটা নেই। যখন ইচ্ছা ছিল তখনই তো করিনি, মানে পারিনি, তো এখন আর করে কি করব। তো ঋতুর বাবা বলছিল জন্মদিনের যে কেক আনার কথা, আমি বললাম যে না, কেকটা আনতে হবে না, এইসব ঝামেলা করতে হবে না। আসলে কি বলতো, মন থেকে যদি একটা শান্তি না থাকে, আনন্দ না থাকে না, তাহলে কিছুই ভালো লাগে না। আর আমার যত আনন্দ বলো, মানে সুখ বলো, সব কিছু আমার 2-3 বছর আগে আমার সব হারিয়ে গিয়েছে। তো সেই জন্য আমার এখন আর কিছু ভালো লাগে না। আমি যেটুকু হাসি, যেটুকু আনন্দ করি, সব আমার জোর করে করা, আমার মন থেকে কিছুই আসে না। অনেকে হয়তো ভাবে যে ভালো আছি, অবশ্য সেটা ভাবলেই ভালো, কিন্তু আমার মন থেকে আসে না। এই যে হাসি, এত আনন্দ করি, যেটুকু আনন্দ করি তোমাদের সঙ্গে শেয়ার করি, সবটাই আমার জোর করে করা, মন থেকে কিছুই আসে না। নিজেকে তো বেঁচে থাকতে হবে, তো সেই জন্য করি। আজকের দিনে আর এইসব কথা বলছি না, এইসব কথা বলে আর নিজেকে কষ্ট দেবো না। তোমরা সবাই আশীর্বাদ করো আমাকে, যেন আমি সমস্ত কষ্ট দুঃখ সব কিছু ভুলে গিয়ে, মান অপমান সব কিছু ভুলে গিয়ে, যেন আমি ভালোভাবে সুস্থভাবে যেন বাঁচতে পারি। সবারই অপমানের জবাব যেন আমি দিতে পারি। আর প্রত্যেকটা মানুষ আমাকে যেভাবে হেনস্থা করেছে, যেভাবে আমাকে আঘাত দিয়েছে, সব কিছু যেন আমি ভুলে যেতে পারি, কারণ যতদিন মনে থাকবে ততদিন আমি কষ্ট পাবো।
তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে খেতে খেতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। আমি আমার বোনজির সাথে ফোনে গল্প করছিলাম। তো আমার বড় এদিকে টিভিতে খবর দেখতে ব্যস্ত ছিল। তো তারপরে ফোনটাও রাখলাম, অনেকটা রাত হয়ে গেছিলো বলে। তো তারপরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আমার বরকে বলছি যে আজকে আমার বার্থডে, আজকে তুমি আমাকে কিছু গিফট করলা না? তো আমার বর হাসছে। তো আমাকে বলছে আমি তো কাজ করে তোমাকেই টাকা পয়সা দিয়ে দিই, একটা কিছু কিনে নিও আমাকে, তাই বললো। তাই আমি বললাম যে নিজের হাতে কেনা আর কিনে দেওয়াটা অনেক পার্থক্য। তো নিজের হাতে কিনে দিলে নিজের হাতে কখনোই কিনে নেওয়া হয় না। এই যে বললো কিনতে, আমার কিন্তু কেনা হবে না, কিন্তু ও যদি নিজে থেকে যদি কিনে এনে দিত তাহলে কিন্তু সেটা আমার থাকতো, তাই না? এটাই হয়, নিজের হাতে কোনো জিনিসই নিজের জন্য কেনা হয় না। তো এইসব গল্পই করছিলাম। তো বন্ধুরা সমস্ত কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন এবার শুয়ে পড়বো আমরা। আর এখন বাজে 11টা, আর টিভি চলছে। টিভির আওয়াজটা মনে হয় তোমরা শুনতেই পাচ্ছ। এরকমই হয়, টিভির আওয়াজ, ফ্যানের আওয়াজ, মানে আমার কথা থেকে সেসব আওয়াজগুলো বেশি শোনা যায়। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো চলো, গুড নাইট, টাটা।